দীর্ঘদিন আমি বাইরে ছিলাম, সৌদি আরব 3 মাসে চাইছি। হওয়ার পরে আমার চাচার পুরানো চাকরি নিয়েছি, নাম হচ্ছে বাদল। আমার নাম বাদল, আমার চাচার নাম বাদল। চাকরি করার পরে সে এভাবে চিন্তাই করে হাসেম, এভাবে চিন্তাই করে হাসেম এগুলা কাজ কাম আমি বাধা দিয়ে দিই। আমার একদিন সে মারধর করছে, পরে আমি কারো কাছে বলি নাই। পরে কালকে আমি বাসায় নাই, না থাকাকালে আমরা দুইজন গেছিলাম, আমার বাড়িগুলো আর আমি 5 ফিট গেছিলাম গানো। পরে এই মূর্খায়া আর আমার বাসায় অ্যাটাক করছে। ওর মাঝে আমার হুমকি দিচ্ছে যে মারিয়া লাগবে আমার একবারে। কে অ্যাটাক করছে? হাসেম। হাসেমে আমার বাবার কাছে বলে গেছে যে আমার একবারে জীবনে মারিয়া লাগবে। আসলে একা আসছে না আর কেউ আছে? অনেক দলবল নিয়ে আসে, সে ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজি করে সন্ত্রাস। 2700 জন লোক নিয়ে আসে। আমার রুমে ঢুকছে 3 জন, বাইরে 4 জন, আর গেটের বাইরে 4-5 জন কারি আছে। আমি তোর বাসায় ছিলাম না, লোকজনে বলছে আর কি। আমার ওয়াইফে বলছে 3 জন রুমে গেছিলো। আমার ওয়াইফের পিস্তল ধরে রেখে আসামে, আর 2 জন মাস্ক পরা ছিল, তারা দেখে নাই। আর 2 জনে গলার মধ্যে একটা চাকু ধরে রাখছিল, বললো আর কি। পরে আমার ফোন দিয়েছে, আমি বলছি 1st ফিট, বলছে যে আমার ঘরে তো ডাকাইতে আছে। হাসাম আইতে আমার ঘরে তো সব লুটপাট করে নিয়ে গেছে। আমি টাকা আনছিলাম, একটা ব্যবসা বাণিজ্য করবো। কত টাকা? 6 লাখ টাকা। আর আমার ওয়াইফের গলার মধ্যে আধা ভরি ওজনের একটা চেইন, এগুলো সব নিয়ে গেছে। আমার বিছনা যা আছে সম্পূর্ণ সব পালাইছে বাইরে। হাসেমের সাথে আপনার কি নিয়ে দ্বন্দ্ব? হাসামের সাথে দ্বন্দ্বটা হয়েছে, আদিবের সামনে এভাবে আছে, চিন্তাই করে, মানুষে অনেক হয়রানি করে। আমি এগুলো বাধা দিয়ে দেখে আমার চাচার দোকান, বাদলের দোকানে আমি চাকরি করতাম। আমি কেন বাধা দিয়ে দেখে সে আমার সাথে দ্বন্দ্ব করে। একজন মারছে, আমি কারো কাছে বলি নাই, সে হুমকি টুমকি দিচ্ছে আমার মাইরা লাগবো, অনেক কিছু বিভিন্ন ধরনের হুমকি। একসময় আপনারা একসাথে চলাফেরা একসাথে চলতাম, পরে আমি চলি না। বিদেশে যা হয়েছে ডাকাত মানুষ, তার সাথে আমি কিভাবে চলবো? আমরা শুনছি আপনিও নাকি আবার বিক্রি করেন? না, এগুলো আমাদের আমি খাইও না, এগুলো দেখি নাই কখনো। আমি আবার কেন বিক্রি করবো? না দেখলে আপনি কেমনে তাকে বাধা দেন? আমার সামনে যখন লোকজন আসে, টাকা দেয়, হাতে দিয়ে কিতাব দেয়, দেওয়ার পরে দিয়ে চলে যায়। তো আপনি তার সাথেই সাথে না, আমি লাইট ধরে দেখি দূরের থেকে, আমি তো পাহারা দেই, লাইট ধরে দেখি আমি। আপনি কি বাদল ভাইয়ের, ওই যে বাদল ভাইয়ের বাঙ্গার দোকানে পাহারা দেন? জি জি জি। আচ্ছা, এটা বলতে হবে যে আপনি আমার চাচার বাঙ্গার দোকানে পাহারা দেন, এটা বলতে হবে। বাঙ্গারির দোকানে পাহারা দিই, আমার চাচার রাত্রে দোকানে পাহারা দেন? রাত্রে পাহারা দিই। তখন এই ঘটনা দেখছেন? তখন এই ঘটনা আমি দেখি। এলাকার কাউকে জানাচ্ছেন এই ব্যাপারে? এলাকা অনেকজনে জানে, অনেকজনই জানে। আবার চিন্তাই করে, নাম হয়েছে সালিম, বাড়ি মোহনগঞ্জ। অনেক তাদের তারা জড়িত, অনেক কিছু জড়িত। ওয়াইফকে পিস্তল ঠেকাইছে, এটা অন্য কেউ দেখছে? আমার ওয়াইফাই দেখছে। তখন আর কোনো মানুষ ছিল না বাড়িতে? মানুষ গেটের মধ্যে সব ইয়ার মধ্যে চিটকারি লাগাইছে। আমার ওয়াইফের চিল্লাচিল্লি করতেছে, সবাই চিটকাই লাগাইছে, মানে বাসার কেউ সব তো উঠে না। কেটে চিটকে লাগাইছে? চিটকাই লাগাইছে। সিটিকে লাগাইছে, তারা কি মানে উত্তেজনা যে শব্দগুলো শুনছিল? হ্যাঁ, উত্তেজনা সব বাধা টিয়া দা, অন্যান্য বাধা টিয়া দা। 12টা রাত্রে 4টা বাজা, কেউ শুনছে, কেউ শুনে নাই। এই বাড়িতে কোনো সিসি ক্যামেরা আছে? না না, তাদের কিছু প্রবেশে? আচ্ছা, এখানে যে একটা ককটেল, সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে ককটেল ফোটানো, এই বিষয়টা নিয়ে কিছু বলার? ককটেল যখন আমরা দুইজন, তারা যে সময় ডাকাতি করে যা পরে অন্যান্য বাড়ির ভাড়াটিয়া সবাই জাগনা পাইছে, চিল্লাচিল্লি, মহিলাদের চিল্লাচিল্লি শুনে সবাই আসছে। আসার তারা দুই রাউন্ড গুলি করে উপর দিকে করে 4-5টা ককটেল ফুটায় আতঙ্ক সৃষ্টি করে তারা চলে যায়। 2 রাউন্ড গুলি করে কিভাবে শিওর আপনি? 2 রাউন্ড, এটা এখানে মানে 50-100 জন লোক ছিল, তারা সবাই বলছে ককটেলের সরজমিনে পাইছে, সাংবাদিক এক ভাই পাইছে, উনি পাইছে, ভিডিও ছাড়ছে। কোনো খোসা টুসা আছে? কুশানের ভিডিও আছে, কুশানের ভিডিও আছে। খুশারা কোথায়, কার কাছে? আচ্ছা, ঠিক আছে। পুলিশ আসছিল ঘটনাস্থলে? না, পুলিশ আসে নাই। পুলিশ আমরা যাব, আইনগত যে আমাদের রাত কয়টার দিকে ঘটনা করছে? আবার তারা পুলিশও নিয়ে আসছে। অনুমানিক 3:30-4টা। অভিযোগ করছেন থানায়? না না, এখন যাবো অভিযোগ করার জন্য। আপনার নাম কি? আমার নাম শাফিউল ইসলাম। আপনি কি হন? আমার এই বাড়ি হলো আপনি? জি জি।